গুগলের পিক্সেল 9 ফোনটার সকল ডিটেল স্পেসিফিকেশন সামনে চলে এসেছে এন্ড এই ফোনটা যেহেতু পিক্সেল 9 ফোনেরই ছোট ভাই হবে, সো এই ফোনটার কিছু জায়গাতে তো অবশ্যই কস্ট কাটিং হবেই। ডিজাইন এবং আউটলুকের কথা যদি বলি, এটা মোটামুটি পিক্সেল 9 ফোনটার মতোই দেখতে হবে এবং বিল্ড কোয়ালিটিতেও কিছুটা কস্ট কাটিং করা হবে। আর এই পিক্সেল 9 ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হবে 6.3 ইঞ্চির 120 হার্জের ওলেড প্যানেল, যেটা পিক্সেল 9 এবং 9 প্রো এর মতোই হবে। আর প্রসেসর হিসেবে ইউজ করা হবে গুগলের নিজস্ব ডিজাইন করা টেনসর G4 চিপসেট এবং সেই সাথে 8GB র্যাম অ্যান্ড 128GB আর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট দেওয়া হবে। ক্যামেরার কথা যদি বলি, পেছন দিকে দুইটা ক্যামেরা সেন্সর ইউজ করা হবে, যার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের সনির IMX787 এই সেন্সরটা ইউজ করা হবে। যে সেন্সরটা পিক্সেল 9 প্রো ফোল্ড ফোনে ইউজ করা হয়েছিল, ওই সেম সেন্সরটাই পিক্সেল 9a ফোনটাতে মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হবে এবং আরো একটা 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হবে 13 মেগাপিক্সেলের সেন্সর। ব্যাটারির কথা যদি বলি, এইবার পিক্সেল 9a ফোনটাতে বড়সড় একটা পরিবর্তন দেখা যাবে। ব্যাটারি ক্যাপাসিটিটাকে বাড়িয়ে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হবে, তবে চার্জিং এর ক্ষেত্রে আগের মতোই 18 ওয়াটের চার্জিংই দেওয়া হবে এবং 7.5 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে। তবে এই পিক্সেল 9a ফোনটার হার্ডওয়্যার লেভেলে পরিবর্তন করলেও এটার দামে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই ফোনটাকে পিক্সেল 8a যেই দামে লঞ্চ করা হয়েছিল সেই দামেই লঞ্চ করা হবে, মানে এই ফোনটাকে $499 লঞ্চ করা হবে। তবে এই ফোনটা লঞ্চ হবে মার্চ 2025-এ, সো এখনো অনেক দেরি আছে। আর সত্যি কথা বলতে কি, এখন গুগলের পিক্সেল ফোনগুলা নিয়ে সেই রকম এক্সাইটমেন্ট কিন্তু আর কাজ করে না। আর মানুষের মধ্যে গুগলের পিক্সেল ফোনগুলা নিয়ে এক্সাইটমেন্ট নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তাদের ফোনে যে টেনসর চিপসেট গুলা ইউজ করা হয় সেইগুলোর পারফরমেন্স খুবই বাজে হয়। যদি গুগল ভবিষ্যতে টেনসর চিপ থেকে বেরিয়ে এসে স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের কোনো চিপসেট ইউজ করা শুরু করে, তখন হয়তো গুগলের পিক্সেল ফোনগুলা মানুষের কাছে আবারও তাদের আগের জায়গাটা ফিরে পাবে। আর গুগলের এই পিক্সেল 9a ফোনটার জন্য কারা কারা ওয়েট করছেন কমেন্টে লিখে জানাতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।